বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক 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 ভালো আছি। অন্য দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। তবে কত তাড়াতাড়ি একটু পরে বলছি। তবে সকালবেলাটা উঠে আমাকে এত ভালো লাগছে কি বলবো। মানে অন্যদিন যেমন দেরি করে উঠে একটা মনের মধ্যে একটা খিটখিটে থাকে না, ওই খিটখিটেটা কিন্তু এত সকালবেলা উঠলে পাওয়া যায় না। তাও এই সকালবেলা উঠতে গিয়ে আমার কত আলসামি। আমার ঘুম ভেঙে গেছে প্রায় তোমার 5টার দিকে। সেখানে আমি উঠতে উঠতে বেজে গেছে 6:30। তাও আবার ভাবছি উঠবো কি উঠবো না, উঠবো কি উঠবো না, এমন করতে করতে প্রায় 6:30টার দিকে। তো আমার থেকে যে ঘুম যখন ভেঙে গেছে, আলসামো না করে ঘুম থেকে উঠি, দেখি বাইরের ওয়েদারটা কেমন। ঠান্ডার সময় জানো তো একদমই ইচ্ছাই করে না উঠতে। তাও ভাব ভেবেছি যে রেগুলার উঠবো, কিন্তু রেগুলার হয়ে ওঠে না জানো। রেগুলার শুধু ভাবি যে উঠবো উঠবো, হয় না। এত ঠান্ডা, এখন তো আরও বেশি ঠান্ডার জন্য তো আরোই উঠতে ইচ্ছে করে না। তো দেখো দেখি যেহেতু সকাল সকাল উঠেছি, সকালে উঠে মর্নিং ওয়াক করেছি, মর্নিং ওয়াক করে বাড়িতে এসে দেখি মা সব কাজ করে রেখেছে। তারপর আর কী করবো, সময় হাতে প্রচুর। তো বসে গেলাম ভিডিও করতে। আমি ভাবছি যে আজকে থেকে ভিডিও, আমি রেগুলারই বলি যে ভিডিও দেবো, কিছু আর করা থাকে না। তো যাই হোক চলো, এখন হচ্ছে আমি ভিডিও করতে করতে মনে হলো যে মাসির বাড়িতে যাই। এই মাসিটা সেই মাসিটা, যে মাসির বাড়ি, যেই মাসিটার সাথে আমি রেগুলার তোমার মর্নিং ওয়াক করতে যেতাম, সেই মাসির কাছে অনেক দিন ধরে আমি যাই না। আলসামা ঠান্ডা, আমাকে দুবার ডাকতে এসেছিলো, আমি যাই না এর আগে। তারপরে আর কিছু বলি না, মাসিও ডাকে না। তখন যে আজকে যেহেতু তাদের উঠছে, হাতে প্রচুর সময়, তো দেখি কি হচ্ছে, মাসির সাথে একটু দেখা হয়ে যাবে। বাড়িতেই থাকি, তাও দেখা টাকা হয় না, কথাবার্তা হয় না, কিছু জিজ্ঞাসা হয় না। তো আমি হচ্ছে মাসির গেলাম, মাসির বাড়ি। তো বলছে যে মাসি অনেক দিন ধরে যায় না, শরীরটা ভালো না, শীতের জন্য, ওর জন্য যায় না। তারপরে আমি বললাম ঠিক আছে, তাহলে একটা কাজে দুটো কাজ করে নিই। তো আমি বললাম যে তুমি যে ফুল গাছগুলো এর আগে দেখছিলাম, ওগুলো কি এখনও আছে? বলে কি যা উপরে। তো উপরে গেলাম, উপরে গিয়ে দেখি সেই সুন্দর ফুলের গাছ, তবে আগের তুলনায় অনেকটা কম আছে। তবে যে কটা আছে ভীষণ ভালো আছে। তো আমি বলছি যে তুমি তো ভালোই যত্ন করেছো, কি সুন্দর ফুলগুলো হয়েছে। আর এটা দেখো না, শীতে ঠান্ডাতে কোঁকড়া মোকড়া লাগিয়েছে। তো মাসিকে বলছিলাম তুমি ভালোই ফুল গাছগুলো লাগিয়েছো মাসি। তো মাসি বলছিল এগুলা হচ্ছে আমি কিনে কিনে আনি না, এগুলো এমনি এমনি হয়েছে। কিছু কিছু গাছ কিনে নিয়ে আসতে তোমরা দেখলে বুঝতে পারবে, আর কিছু কিছু গাছ যেমন এমনি হয়েছে। তো আজকে সে যেমন করে হোক তুমি ভালো যত্ন রেখেছো। বলে কি না, যত্ন তেমন কিছু করতেই পারিনি, অযত্নেই এগুলো হয়েছে, যত্ন করলে আরও বেশি ভালো হতো। তো দেখে নাও তোমরা, অযত্নে গাছগুলো কত সুন্দর হয়েছে, যত্ন করলে কতটা ভালো থাকে। বলে না সব কিছু যত্নের উপর নির্ভর করে। কিন্তু দেখো এখানটায় কিছু কিছু ফুলের গাছে ফুল ফোটে নাই, আর কিছু কিছু ফুলের গাছে ফুল ফুটছে। কিন্তু যেগুলো ফুল আমি তোমাদেরকে দেখালাম, যদি চিনে থাকো, নামগুলো যদি জেনে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। তো দেখো এখানে সাদা ফুল গাছটা এত সুন্দর লাগছে, অনেকটাই ভালো লেগেছে। আর এখানে দেখো বেগুন গাছ লাগিয়েছে, খুবই সুন্দর হয়েছে। শীতের সময় না বেগুন গাছগুলো খুব সুন্দর হয়, শাক পাতা এসব খুব 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 ভালো হয়। তারপরে দেখো এখানটা আরও কয়েকটা ফুল গাছ আছে, ফুল গাছগুলো তো হচ্ছে কি, চুল উঠছে, একটু মাথার তেল লাগিয়ে নিই। তেল লাগাতে লাগাতে ভাবলাম যে একটু তোমার সাথেও শেয়ার করা যাক। তারপরে দেখো আমি বসে গেলাম, ক্যামেরা অন করে এখন বসে গেলাম। আমার একটা জিনিস অনেকটাই মানে অবাক লাগে। অনেকে দেখো অনেক কিছু করে, কি সুন্দর রেজাল্ট দেয়, কেউ না বলতে পারে না। কিন্তু আমার না ঠোঁট অনেক পাতলা, কিছু হোক বা না হোক, মানে যদি দেখি কোনো তফাৎ, সঙ্গে সঙ্গে সবাইকে বলে দিই। আমার সবথেকে এটা বাজে। এখন জানি না অভ্যাস কি, তোমরা কি বলতে চাও বলতে পারো কমেন্টে। তো দেখো আমি এই তেলটা ব্যবহার করে এটা সম্বন্ধে আমার মনে হয় করে আমি বলে দিই। তারপরে দেখো এখানটা হচ্ছে আমি তেলটা যে আমি লাগিয়েছি, সত্যি কথা তেলটা অনেক উপকারিতা আছে। বলবো কী কী উপকারিতা। এই তেল লাগালে 1 নম্বর উপকার পাবে তুমি, চুল উঠবে না। 2 নম্বর তোমার গ্রোথ হবে। 3 নম্বর চুল কালো হবে, অনেক সুন্দর। তবে আমি এই কারণে বলছি, আমি বুঝতে পেরেছি যে কী কী উপকার হয়, ওটাই আমি বলছি। তবে তুমি বলবে তাহলে তোমার চুলগুলো এরকম কেন?
মুহূর্তে আমার এই চুলে এরকম হওয়ার কারণ একটাই, আমি না ঠিকঠাক করে তেলটা লাগাই না। আমি সবই জানি এটার কী উপকার কী না সবই জানি, বলে যে ওই যে বলে না আলসামের জন্য কিছুই করি না, কিন্তু কন্টিনিউ যদি আমি একটা মাস যদি ব্যবহার করি না, আমি গ্যারান্টি দিচ্ছি ভীষণ ভালো হয়। কিন্তু আমি করি না, আমি সব কিছু রেখেছি, তেলটাও তৈরি করে রেখেছি, তা লাগাই না। তারপরে আর কি ওই যাই হোক হয়ে গেল কোনো রকম করে। তারপর মোবাইল টোবাইল দেখে স্নান করব। সে আমি স্নান করতে যাবো বলতে বলতে প্রায় 2টো দিকে স্নান করতে গেলাম। তারপর হচ্ছে স্নান করে টোরে তারপরে আমি ভাবছি যে এখন কি করি, তো ফট করে মনে পড়ে আমি তো ভাত বসিয়েছি, যাই তো দেখি কী হলো ভাতে। তো দেখি ভাতে জলটা ফুটেই গেছে, ঢাকনাটা সরিয়ে রেখেছি। আর এদিকে হচ্ছে একটু একটাতে ভাত আছে, একটু তরকারি আছে। তো আমি যে এখন কী খাওয়া যায়, তো দেখি এখন পিঠা আছে। এবছর না আমাদের পিঠা টিঠা কিছুই বানাইনি জানো, এই কারণেই বানানো, মার শরীরটা না খুবই খারাপ, আর আমরাও তেমন একটা জোর করিনি। তবে হ্যাঁ, পিঠা খেতে প্রায় মনটা একদম ছটফট করছিল জানো, এবছর বানায় নেই যে তার জন্য। তো কোনোবেলা তার মা তো বানিয়ে নিয়ে এসে দিয়ে গেছে, তো কিন্তু আশেপাশে মাসি পিসি এরা যারা ছিল ওরা আমাদের দিয়ে গেছে পিঠা। তো পিঠা দেওয়াতে ওই পিঠাটাই খেলাম, ভালো যে যেহেতু এখন ভাতটা হয়নি একটু পিঠাই খেয়ে নিই, আর দেখেও খেতে ইচ্ছা করছিলো, যেহেতু আমাদের বাড়ি বানাই নাই। তো এবার হচ্ছে বানাই না এবার খাওয়ার জন্য একদম আত্মাটা পুরো বাড়াই গেছে একদম খাওয়ার। এরকমই হয় জানো, যখন মার শরীরটা খারাপ থাকে, যে বছরটা বানাতে পারে না, তখনই দেখি এরকম সমস্যা এরকম হয়, মানে খেতে পুরো ইচ্ছা করে। তারপরে হচ্ছে ভাবলাম যে না এখন একটু পিঠাটা খেয়ে নিই, তারপরে দেখো বাটিতে করে একটু পিঠা নিয়েছি। তবে হ্যাঁ, এটা কিন্তু বেশি খাওয়া যায় না জানো, একটু খেলে মুখটা মেরে আসে মিষ্টির জন্য। তারপরে দেখো রোদ্রুটা একদম একদম টিংটিঙা মাথার উপরে উঠে আছে। তারপরে আমরা পিঠা টিঠা খেয়ে ভালো যে রোদে একটু বসে থেকে তারপরে হচ্ছে অনেকক্ষণ হয়ে গেলো, তারপরে বিকালে ঘুমালাম, না দুপুরবেলা ঘুমালাম। ঘুম থেকে উঠে না কিছু খেতে ইচ্ছে করছে, তো ভাবছি কী খাই না। তারপর দেখলাম লেবু আছে, গাজর টাজর আছে, তো ভাবলাম তাহলে একটু মাখা করে খেয়ে নিই, কারণ অনেকদিন থেকেই খাই না। তো তোমরা কে কে গাজর মাখা খাও অবশ্যই জানো, এর মধ্যে জানি অনেক কিছু দেওয়া যেত, কিন্তু আমাদের বাড়ি এটাই ছিল, লেবু লঙ্কা আর গাজর ছিল, তো কোনোভাবে নয়। অ্যাকচুয়ালি আমি যে লেবু তো এমনি কামড়ায় খাই, তো দেখলাম যে লেবু আছে আর লঙ্কা আছে, ওগুলো একটু ইসে করে নিলাম, খাই এখন খাবো, ভীষণ ভালো লাগে জানো। তোমরাও খেতে পারো, কিন্তু যারা যারা খেয়েছো তারা তো জানোই কেমন লাগে, আর যারা খাওনি একবার হলেও তোমরা ট্রাই করতে পারো, ভীষণ ভালো লাগে। তোমরা লেবু লেবু না সরি তেঁতুলে দিতে পারো, আমি তেঁতুল টেঁতুল দিইনি, যা ছিল ওগুলোতেই করেছি, তবে ভালো লেগেছে, টক ছিল তো ভালো লাগে। গাজরটা খুবই মিষ্টি ছিল, অনেকটা ভালোও লেগেছে আমাকে গাজরটা। তারপরে দেখো এখানে মাখছি, আর শুধু মুখে আমার জল বাড়াচ্ছে, শুধু ভাবছি কখন খাবো, কিন্তু না মাখলে তো হবে না। একদম ঠিক ছিল, পারফেক্ট ছিল, লঙ্কা টঙ্কা সবই পারফেক্ট ছিল, লবণ সব কিছুই ছিল একদম ভালো লেগেছে, যেহেতু অনেক দিন পর খেয়েছি না তার জন্য। আগে তো প্রত্যেক সপ্তাহে খেতাম, এখন তেমনটা খাই না, এখন ধরতে গেলে যখন মুড হয় তখনই খাই, তাছাড়া খাই না, তেমন একটা খাওয়া হয়ে ওঠে না এখন। তারপরে দেখো এরকম চামচ টামচ নিয়ে নিলে এখন আমি চামচ দিয়ে বিছনায় বসবো আর শান্তি মতো করে খাবো বিছনায় বসে বসে। তো আজকের মতো ভিডিওটা এতটুকুনি, তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। টাটা।